নমস্কার। আজকের রেসিপি বাংলার হেসেল থেকে বাঙালির অত্যন্ত প্রিয় আলু ফুলকপির ডালনা। ফুলকপি পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। আর শীতে ফুলকপির ডালনার তৈরি হবে না সেটা তো হতেই পারে না। তবে প্রত্যেকের রান্নার একটা আলাদা আলাদা ধরন থাকে। আমি যেভাবে বানাই ঠিক সেই রেসিপিটাই শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। ফুলকপিটাকে ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে ডাঁটাটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। এবারে ফুলকপির ফুলগুলো কেটে টুকরো টুকরো করে নেব। নতুন করে বলার কিছু নেই, ফুলকপি কাটতে সবাই জানে। ডাঁটাটা রেখেছিলাম, প্রথমে ভেবেছিলাম ডাঁটা চচ্চড়ি করব, কিন্তু আসলে এখন নতুন ফুলকপি তো এই ফুলকপির ডাঁটাগুলো ঠিক পুরুষ্টু হয় না, একটু সরু সরু আর শুকনো শুকনো, আর সিদ্ধ হতেও বেশ অনেকটা সময় লাগে। তাই জন্য আর ডাঁটা চচ্চড়ি করা হয়নি। আলুগুলোকেও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। আলুগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। যা ধুলো থাকে আলুতে, আর এখনকার আলু পুরনো হয়ে গেছে তো তাই দেখবেন আলু অনেক সবুজ সবুজ বেরোয়। এই যে দেখুন, আমি যে আলু দুটো নিয়েছি তার মধ্যে একটা আলুতে সবুজ অংশ রয়েছে। সবুজ অংশটা ভালো করে চেঁচে ফেলে দেব। তারপরে আলুগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। আলু আর ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। যদিও আলুটা আমি আগে ধুয়েছিলাম, তবু আলু কাটার পর আরেকবার ধুয়ে নিলেই ভালো হয়। আর ফুলকপির যে পেছনের দিকের ডাঁটাটা থাকে সেই ডাঁটাটা এই সময় সিদ্ধ হতে বেশ সময় লাগে, সেই জন্য এরকম চারফালি করে কেটে নিচ্ছি। আলুগুলো জলে ধুয়ে এবং একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। ফুলকপিগুলোকেও আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবারে ফুলকপিগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর 6-7টা কাঁচা লঙ্কা, সেগুলো আমি একই সাথে ধুয়ে রেখে দেব। সমস্ত কাটা ধোয়ার কাজ শেষ, এবার চলে যাব রান্না করতে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি প্রায় হাফ কাপ তেল গরম করেছি, কারণ আজকে আমি ফুলকপিগুলো একদম ডিপ ফ্রাই করে তারপরে ডালনা তৈরি করব। প্রথমে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে পাত্রের মধ্যে তুলে রাখছি। আলুগুলো তুলে রেখে এবার ফুলকপির জল ঝরিয়ে ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি। এই সময় নতুন ফুলকপি আর ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। তবে ফুলকপিগুলোকে যদি ডিপ ফ্রাই করে নেওয়া হয় তাহলে ফুলকপিগুলো সিদ্ধ হতেও সময় লাগে না, আর ফুলকপির যে সুন্দর একটা গন্ধ সেটাও খুব ভালো লাগে। এদিকে দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকেও আমি ওই একই পাত্রের মধ্যে তুলে রাখছি। ফুলকপি আর আলুটা ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, তেলটাকে আমি কমিয়ে নিচ্ছি। এবারে রান্নার জন্য যতটা তেল লাগবে ততটা তেল রেখে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো বড় সাইজের দারচিনির টুকরো, 6টা এলাচ এবং 6টা লবঙ্গ। সমস্ত ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন টমেটো দুটোর সাথে আদা এবং 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে এই তেলের মধ্যে দিয়ে দেব। এবারে টমেটোটাকে খুব ভালো করে কষে নিতে হবে। টমেটো যেহেতু প্রচুর জল থাকে সেই জন্য এটা কষতে বেশ কিছুটা সময় লাগবে। প্রায় 5-7 মিনিট কষে নেওয়ার পরে দেখতে পাবেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং টমেটো থেকে তেল ছাড়তে শুরু করবে। টমেটো থেকে তেল ছেড়ে এলে তখন এর মধ্যে গুঁড়ো মশলা মিশিয়ে দেব। নিয়েছি 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আবারও নতুন করে সমস্ত মশলা ভাজা হয়ে তেল ছেড়ে আসছে। মশলা কষে গেলে এবারে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। এরই সাথে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। জলের পরিমাণটা আপনি কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এবারে চাপা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হচ্ছে। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব যে আলু আর ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে মিশিয়ে দেব হাফ চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নেব। আরও মিনিট খানেক ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু ফুলকপির ডালনা। শীতের নতুন ফুলকপি দিয়ে তৈরি আলু ফুলকপির এই নিরামিষ ডালনা
দুপুরবেলা গরম ভাতের সাথে তো বটেই, রাত্রিবেলা লুচি, রুটি, পরোটা এসবের সাথেও ভীষণই সুস্বাদু খেতে লাগে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।